আজ জুমার রাত, আসমানের দরজা খোলা রয়েছে এবং মাহে রমজান সাহারির আগে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের এই শক্তিশালী নাম যদি কেউ 10 বার পড়ে, ওই ব্যক্তির ঘরে টাকা পয়সা ধন সম্পদ রাখার জায়গা হবে না এবং তার জীবনে কখনোই দারিদ্রতা অভাব অনটন আসবে না। তার রিজিকের বন্ধ দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন, তাকে তার জীবনে দারিদ্রতা দূর করে দেবেন এবং তার চাওয়া পাওয়া কবুল করবেন এবং সে যা চাবে আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। আমলটি বহুবার পরীক্ষিত। তাই বলছি, যারা অভাবে দারিদ্রতার মধ্যে বিপদে আছেন, আজ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে চান, ইনশাআল্লাহ আপনাদের চাওয়া পাওয়া কবুল হবে যদি আপনারা নিয়ম এবং শর্ত ঠিক রেখে আমল করেন। তাই বলছি, টেনে টেনে ভিডিও দেখলে পয়েন্ট মিস হলে, নিয়ম মিস হলে কাজ হবে না। যে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। এই মাহে রমজান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের রিজিকের দরজা বন্ধ আছে পাপের কারণে, আজকে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। এই সুযোগে আপনি আল্লাহ তাআলার কাছে চাইলে আপনার রিজিকের বন্ধ দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন, আপনার অভাব অনটন দূর করবেন। আপনি যদি দারিদ্রতার মধ্যে থাকেন, তা দারিদ্রতা দূর করবেন। আমাদের তো একটি সমস্যা বর্তমান সময়ে, যে মানুষে প্রচুর ইনকাম করে সমস্যা সমাধান করতে পারে না। শুধু অভাব আর অভাব, দারিদ্রতা। অনেকে বেকারত্ব থাকেন, চাকরি খুঁজে পান না, শুধু সংসারে অভাব অনটন দারিদ্রতা দেখা দেয়। কিন্তু আপনি কি জানেন, শুধু দুনিয়াতে চেষ্টা করলেই হবে না। আমাদের রিজিকের দরজা আসমানে, রিজিক সেখান থেকে আসে, কিন্তু ওইখানের মালিক আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমাদের ভালো সম্পর্ক রাখতে হবে। তা না হলে আমরা কোনোভাবেই আমাদের জীবনে সাফল্যতা পাবো না। আপনি যতই চেষ্টা করেন, কোনো কাজ হবে না যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহম না থাকে। আপনারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, আপনার জীবনে পাপ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা আপনাকে দেবে। আপনি কল্পনাও করতে পারবেন না, এমন সকল জায়গায়, এমন সকল উৎস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য রিজিকের ব্যবস্থা করবেন, আপনাকে ধন সম্পদ দান করবেন, যা আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কোনো কিছুর অভাব নেই, শুধু চাওয়ার মতো চাইতে হবে। দুনিয়াতে সবার দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ রাব্বুল আলামিনের দরজা কিন্তু খোলা থাকে। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে চাইতে পারি না। আমরা আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে না চাওয়ার কারণে আমাদের জীবনের অনেক কিছু পাচ্ছি না। আর তাহাজ্জুদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একান্ত গোপন মিটিং বা ডেটিং, যেখানে কোনো তৃতীয় ব্যক্তি থাকে না। আপনি তাহাজ্জুদের নামাজ পড়ালে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন হয়। দিনের আলো মানুষের কাছে যখন আপনার হাত পাততে যদি অপমান হয়, তবে রাতের আধারে আল্লাহর কাছে হাত পাতা হলো সম্মানের বিষয়। যদি আপনি রাত্রের বেলা আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের চাওয়া পাওয়াগুলো কবুল করবেন। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, তবে মনে রাখবেন তাহাজ্জুদের দরজা এখনো খোলা আছে। যে দরজা দিয়ে আপনি আপনার কপাল, আপনার রিজিক, আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন। আপনার জীবনে বারাকা আনতে পারবেন, আপনার জীবনে সুখ শান্তি আনতে পারবেন। কিন্তু যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চান, আপনি এভাবেই থাকেন, তাহলে কিন্তু ভাগ্য কোনোভাবেই পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে সে জাতি বা সে ব্যক্তির বা সে কওমের ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ না পর্যন্ত তারা নিজের চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে, চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন রহম করবেন, তখনই দেখবেন আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে শুরু করেছে। তো বন্ধুরা, যদি আপনারা আজকের এই আমল দ্বারা ফলাফল পেতে চান, আপনি চান যে আপনার ভাগ্য পরিবর্তন হোক, আপনি চান যে আপনার অভাব অনটন দূর হোক, আপনি চান যে আপনার জীবনে বারাকা আসুক, ধন সম্পদ আসুক, তাহলে এই নিয়মগুলো মেনে তারপর আমল করতে হবে। নিয়ম কি? 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে তো অবশ্যই, কারণ 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে, ওই ব্যক্তি রিজিকের টেনশন আল্লাহ তাআলা দূর করে দেন, তার রিজিকের ব্যবস্থা করে দেন। তো আমলটি করার সঠিক নিয়ম, আমলটি করার জন্য আপনার তাহাজ্জুদের নামাজ সাহারি খাবার আগে, মাহে রমজানে সাহারি খাবার আগে আপনার উঠবেন, উঠে আপনার উত্তম রূপে উজু করবেন, বা তার আগে আপনি সাহারিও খেতে পারেন। খেয়ে আপনি উজু করে এসে বসে আপনার তাহাজ্জুদের নামাজ পড়বেন। নামাজ এই নিয়মে পড়বেন, যখন আপনারা পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তখন আপনি সেজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। আল্লাহ তাআলার কাছে আপনার চাওয়া পাওয়া কথাগুলো বলবেন।
ওই সময় আল্লাহ তাআলা সরাসরি বান্দার দোয়া কবুল করেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের ডাকেন, কে আছে অভাবে, কে দারিদ্রতা, কে বিপদের মধ্যে আছে, এভাবে তিনি ডাকতে থাকেন। তো তারপর আপনারা যখন বসে বসে ইস্তেগফার পড়বেন, তার আগে আপনারা অবশ্যই জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরগুলো আপনারা পড়বেন। তারপরে হচ্ছে আপনারা অবশ্যই ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের অনেক ফজিলত যা বর্ণনা করে শেষ করতে পারবো না। আপনার আবু দাউদ হাদিস নাম্বার 1518 যাচাই করে দেখবেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ দূর করেন এবং ওই ব্যক্তিকে এমন জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কোনোদিন কল্পনা করেনি এবং সে চিন্তাও করেনি। তো আপনারা অবশ্যই ইস্তেগফার পড়বেন, 21 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে চূড়ান্ত অবস্থায় থাকবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা প্রথমে 3 বার পড়বেন, যদি বড় দূরত না পারেন ছোট দূরত পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে হচ্ছে আপনারা যদি ঋণগ্রস্ত থাকেন, ঋণের বোঝার কারণে আপনারা ঘুমাতে পারেন না, শান্তিতে কোথাও যেতে পারেন না, তাহলে এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনারা যদি পাহাড় সম পরিমাণ ঋণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ আপনাদেরও মনের আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূরণ করে দেন। আল্লাহ সুবহানাহু তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া কাইয়্যুম, ইয়া কাইয়্যুম, ইয়া কাইয়্যুম, ইয়া কাইয়্যুম। তারপর আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে একহীন এবং বিশ্বাস রেখে কায়মুন বাক্যে যদি আপনারা চাইতে পারেন, আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের চাওয়া পাওয়ার কথা বলতে পারেন একহীন এবং বিশ্বাস রেখে কায়মুন বাক্যে, আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, আমার দোয়া কবুল করবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার চাওয়া পাওয়া পূরণ করবেন, আপনার মনের আশা পূর্ণ হবে, আপনি যা চাইবেন আল্লাহ তাআলা দেবেন। একটি হাদিস আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। তো অবশ্যই আপনার একহীন বিশ্বাস রেখে কায়মুন বাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে চাইবেন। তবে শর্তগুলো মানতেই হবে, তা না হলে দোয়া কবুল হবে না। শর্ত যে কারণে আপনাদের দোয়া কবুল হয় না অনেকের, দেখেন আপনার মাঝে সমস্যা আছে কিনা। যে ব্যক্তি হারাম খাবার খেয়ে দোয়া করবে তার দোয়া কবুল করা হবে না। আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী ব্যক্তির দোয়া কবুল করা হবে না। পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। এবং যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করে বলে যে আমি দোয়া করলাম, আমার দোয়া তো কবুল হচ্ছে না, আমি ফলাফল পাচ্ছি না, তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করেন না। তো বন্ধুরা, এই নিয়ম শর্ত মেনে তারপর আজকের এই রাতটি আমল করুন, ইনশাআল্লাহ আপনার চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন।